আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে কোডিং এর মাধ্যমে কোনো ওয়েবসাইট ডিজাইন করা যায়। দেখুন আমি এখানে একটি লেখা ডিসপ্লে করিয়েছি ওয়েবসাইটে, ওয়েলকাম টু ঢাকা। তো আসুন আমরা দেখি যে কিভাবে এই লেখাটি আমরা ওয়েবসাইটে ডিসপ্লে করাবো, কিভাবে কোডিং লিখব। তো কোডিংটি লেখা অত্যন্ত সহজ। সেটা হচ্ছে আমাদের নোটপ্যাডে আমরা এই কোডিংটি লিখতে পারবো। তো আমি করে রেখেছি, আমি দেখাচ্ছি। দেখুন এখানে HTML লিখেছি, তারপর বডি লিখেছি, ভিতরে ওয়েলকাম টু ঢাকা, নিচেও বডি HTML লিখেছি। তো একটি কথা মনে রাখতে হবে যে HTML লেখা, কোনো লেখার শুরুতেই আমাদের HTML এই কথাটি লিখতে হবে। তো দুটি ট্যাগের মাধ্যমে, এখানে আমি একটা ট্যাগ দিয়েছি, সামনেও একটা ট্যাগ দিয়েছি। তো ভিতরে আমরা HTML লিখে কথাটি লিখেছি, তার নিচেই আমরা বডি লিখেছি দুটি ট্যাগের মাধ্যমে। তো বডি লিখেছি, আবার নিচেও বডি লিখে HTML লিখেছি দুটি ট্যাগের মাধ্যমে। তো ভিতরে দেখুন ওয়েলকাম টু ঢাকা এই লেখা আমরা লিখেছি। তো নিচে ট্যাগের ভিতরে বডির, তো মূলত এই বডির ভিতরে আমরা যে লেখাটি লিখব সেটাই মূলত আমাদের ওয়েবসাইটে ডিসপ্লে হবে। তো লেখার কিছু নিয়মকানুন আছে, সেটা হচ্ছে যে আমি উপরেও বডি লিখেছি, নিচেও বডি লিখেছি, আর বডির ভিতরে যা হচ্ছে তা ডিসপ্লে হচ্ছে, কিন্তু নিচের লেখাটির ভিতরে একটা স্ল্যাশ চিহ্ন আছে, স্ল্যাশ দিয়েছি। তো এই লেখাটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা লেখাটি শেষ করেছি। আমরা যে কোনো লেখা লিখব, লেখার পরে এই ধরনের একটি স্ল্যাশ দিয়ে বডি লিখে তারপর শেষ করব। যে কোনো কোডিং লিখি বডির ভিতরে বা যেখানে শেষ করার আগে এই ধরনের একটি স্ল্যাশ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমরা লেখাটি শেষ করেছি। তো দেখুন আমি এখানে ডিসপ্লে হচ্ছে ওয়েলকাম টু ঢাকা। তো আমি যদি এখানে লেখাটি চেঞ্জ করে দেই, তো ঢাকা না দিয়ে ওয়েলকাম টু বাংলাদেশ, দেখুন, দেন সেভ। আমি প্রিভিউতে দেখি, দেখুন এখানে ওয়েলকাম টু বাংলাদেশ লেখাটি ডিসপ্লে হচ্ছে। তো আমরা এই লেখাটিকে কিভাবে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন করব সেই কোডিংটি আমরা দেখব। তো দেখুন আমি অলরেডি করে রেখেছি। তো এখানে আমি এই ওয়েলকাম টু বাংলাদেশ লেখাটি বোল্ড করেছি। তো দেখুন এখানে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন সবই করেছি। তো এখানে দেখুন বোল্ড করার জন্য দুইটি ট্যাগের মাধ্যমে বি লিখেছি, আন্ডারলাইন করার জন্য দুইটি ট্যাগের মধ্যে ইউ লিখেছি, আবার ইটালিক করার জন্য দুইটি ট্যাগের মাধ্যমে আই লিখেছি। তো এভাবে যখন আমরা প্রথমে লিখব, শেষও দেখেন আমরা এভাবেই লিখেছি। শেষ করার যে কোডিংটি আছে, স্ল্যাশ দিয়ে ওগুলোর মধ্যে স্ল্যাশ দিয়ে আমরা লিখেছি। তো এভাবে আমরা কোনো লেখাকে কোডিং এর মাধ্যমে বোল্ড করে দিতে পারবো।